আলমারিতে রেখে আসি। হ্যাঁ তাই যাও, আর একটা হীরা আমায় দাও, দেখি বাজারে গিয়ে বেচতে পারি কিনা। কবির খাওয়া দাওয়া শেষ করে একটা হিরে নিয়ে মোড়লের কাছে গেল। কিরে কবির, আবার এসেছিস? আমি কিন্তু বাপু বিনা কারণে তোকে আর একটা টাকাও দিতে পারবো না। না না মোড়ল মশাই, শুধু শুধু আপনার কাছে টাকা চাইতে আসিনি, অত সুদ দেওয়ার ক্ষমতা আমার নেই। তাহলে সেই উপর তালাটা এনেছিস? মোড়লের কথায় কবির পকেট থেকে হিরেটা বের করলো। এই যে মোড়ল মশাই, এবার এটা এনেছি। সে কি কবির, রূপো নয়, সোনা নয়, সোজা হিরে। দেখি দেখি। বেশ তো, তবে হিরেটা মনে হচ্ছে অনেক পুরনো, বুঝলি তো। তোকে কিন্তু এর জন্য আমি 5,000-এর বেশি একটা পয়সাও দিতে পারবো না। সে কি মোড়ল মশাই, এত ভালো হীরের জন্য মোটে 5,000? দিন, আমাকে আমার হিরে ফিরিয়ে দিন, আমি বরং এটা অন্য কোথাও নিয়ে যাই। বেশ, তো জানা যা। তবে আমি বলে রাখছি, এই হিরে নিয়ে তুই অন্য কোথাও গেলেই সে হয় তোকে চোর নয়তো অন্য কিছু ভাববে। তখন কিন্তু বাকি জীবন তোকে জেলেই কাটাতে হবে। আমাকে তখন কিছু বলতে আসিস না। তাই বলে মোটে 5,000 টাকা? হ্যাঁ, আমি এর চেয়ে 1 টাকাও বেশি দিতে পারবো না। এই ধর। বেশ, তাই দিন, কি আর করা। বুঝলি তো হারুন, এই বেটাকে কিছুতেই দমাতে পারছি না। শুনেছিলাম ওর বাপদাদার নাকি জমিদারি ছিল, তাই বলে এমন পাকা হিরেও যে ওর কাছে আছে তা কখনো ভাবিনি। তাই তো, এই চাষার ঘরে হিরে, ব্যাপারটা আমার কাছেও ঠিক পোষাচ্ছে না। আমিও তো সেটাই ভাবছি হারুন।